আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আমি আশা করি এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন তারা প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের পরিচিত কণ্ঠস্বর আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি আপডেট নিয়ে বা নতুন আরেকটি ভিডিও নিয়ে। তার আগে বলি, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা সবাই আমার চ্যানেল গোল্ডেন ডোর 25কে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন। বন্ধুরা, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইমাত্র আমাদের হাতে একটি আপডেট এসেছে, যেটা আমরা খবর পেয়েছি এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন মিডিয়া থেকে জানতে পেরেছি। যেমন নাইমিলি ওয়ার্ল্ড নামক একটা ইউটিউব চ্যানেল, দিন, মানব জমির, মাছরাঙ্গা টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে একটা খবর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি স্করলে কিংবা বিস্তারিতভাবে। সেটা হচ্ছে অবশেষে ভারত ছেড়ে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা অনেক রাজনৈতিক দল বা বাংলাদেশের আপামর জনসাধারণ হয়তো মনে করতে পারেন যে নিশ্চয়ই বাংলাদেশের দলগুলোর ক্রমবর্ধমান চাপের কারণে কিংবা ক্রমবর্ধমান দাবির কারণে কিংবা প্রতিবাদ করার মাধ্যমেই হয়তো ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন এবং সেই চাপে ভারত সরকার নত হয়ে তাকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে কিংবা ভারত ছাড়তে বলছে। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে শেখ হাসিনা অনেকদিন ধরে ভারতে আছে এবং তার যেটা পাসপোর্ট ছিল, লাল পাসপোর্ট, সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। তারপর হচ্ছে তার যে একটা দেশে অর্থাৎ ভারতে পাসপোর্ট ছাড়া থাকার নিয়ম ৪৫ দিন, তো সেই ৪৫ দিন ওভার হয়ে গেছে। সেই কারণে আমাদের বিশ্বের আরেকটা ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র তাকে জিজ্ঞেস করেছে যে ভারতকে জিজ্ঞেস করেছে শেখ হাসিনা কবে বা কতদিন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিবে, শেখ হাসিনা কবে যাবে। হয়তো বা অনেকে ভাবতেন যে সেই যুক্তরাষ্ট্রের কথা রাখতে গিয়ে শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দিচ্ছে, ভারত থেকে পাঠিয়ে দিচ্ছে অন্য কোথাও ভারত সরকার। সেরকমই একটা খবর আমরা কিন্তু পেয়েছি। অবশ্য এর আগে শেখ হাসিনা বিভিন্ন দেশে থাকার জন্য তিনি আবেদন করেছিলেন। তার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আত্মীয়স্বজন রয়েছে। আমরা জানি যে তার যে কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনিও কিন্তু দিল্লিতে থাকেন এবং হচ্ছে ফিনল্যান্ডে তার কোনো এক আত্মীয় আছে এবং এক কথায় তার লন্ডনে আছে তার অনেক ঘনিষ্ঠ নিবিড় আত্মীয়, আমেরিকাতেও আছে। কিন্তু শেষ পর্যন্ত কোন দেশই তাকে থাকার ব্যাপারে সম্মতি দেয় নাই, আনুষ্ঠানিকভাবে কিংবা অনানুষ্ঠানিকভাবেও তাকে সম্মতি দেয় নাই, যার জন্য ভারত থেকে তিনি কোথায় যাবেন সেটা শিওর না। তবে ধারণা করা হচ্ছে যে তিনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ, সেটা হয়তো পারে দুবাই অথবা সংযুক্ত আরব আমিরাতের কোনো একটি দেশে তিনি হয়তো আশ্রয় নিতে পারেন এবং সেখানে হয়তো তিনি থাকবেন। এইটাই এখনকার পর্যন্ত খবর এবং এই খবরটি ভারত সরকার থেকে বাংলাদেশের যে সরকার আছে তাকে অবহিত করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র বিভাগ ইতিমধ্যেই এই তথ্য সম্পর্কে ভারত সরকারের কাছ থেকে সিগন্যাল পেয়েছেন বা জানতে পেরেছেন এবং তার পরপরই কিন্তু এই খবরটি আর কোথাও চাপা থাকে নাই। এটা বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়াতে কিন্তু এটা আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে আমি আমার চ্যানেলে আপনাদের কে এই খবরটা দিলাম। আপনারা যারা শুনেন আমার চ্যানেল, নিয়মিত যারা দেখেন এবং হচ্ছে যারা আমার চ্যানেলের সাথে থাকেন, আমি মনে করি যে তারা আমার এই খবরটি থেকে অবশ্যই আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বিগত প্রায় 2 মাস হয়ে চলছে বা 2 মাস হয়ে গেছে। তো এরপর আসলে তিনি এর আগে তিনি মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জুলাই গণহত্যায় তার ইন্ধন থাকার অপরাধে তিনি দেশ ত্যাগ করেছেন বা তিনি দেশ ছেড়ে চলে গেছেন। জনগণের আন্দোলনের মুখে প্রবল আন্দোলন করে উঠেছিল। আমরা জানি সেখানে প্রায় 2,000-1,500-এর মতো মানুষ মারা গিয়েছিল, ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশা সহ, এবং আহত হয়েছিল প্রায় 31,000। যার কারণে কিন্তু তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং তিনি এবং তার বোন
শেখ রেহানা সহ সবাই সেই ভারতে আশ্রয় নিয়েছিলেন। তো এখন ভারত থেকে তার যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে এবং অনেকের মনে প্রশ্ন যাচ্ছে যে কতদিন তিনি থাকবেন, কতদিন পরে ভারত তাকে পাঠাবে। খুব অল্প সময়ের মধ্যে ভারত সরকার তাকে ভারত থেকে অন্য কোথাও পাঠিয়ে দিবে বা তাকে চলে যাওয়ার জন্য বলবে, সেটা হতে পারে 2 দিন কিংবা 3 দিন কিংবা 7 দিন, এর বেশি হওয়ার কথা নয়। তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটাকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার বিভিন্ন ভিডিওগুলোকে দেখে আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে করুন উৎসাহিত এবং অনুপ্রাণিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম খবর আরও অবশ্যই আমি আমার চ্যানেলে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের জন্য।